রথযাত্রার আগে আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকে ফেলে দিন এই 5টি জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি আজই পরীক্ষা করে দেখুন এই 5টি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন, নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে এমন বিশেষ কিছু কিছু ছোট ছোট টিপস দেব, সেগুলো অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার দিন অতি অবশ্যই পালন করবেন। তাহলে আপনার এবং আপনার পরিবারের সুনিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলবো যে আপনারা রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিচের স্নানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তেল মিশিয়ে নেবেন। তারপরে সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই মনে ভক্তি রেখে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন। এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পুণ্যতা অর্জন করতে পারবেন এবং এই পুণ্য কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই দিন যদি আপনারা মনে অত্যন্ত ভক্তি রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারে, যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু জগন্নাথ দেবকে ডাকতে পারে, তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে, ঠিক তেমনই আপনারই পরিবারের সুখ শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা আপনাদের শত জনমের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন তথা আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা ও মনের অভিলাষা মনোবাসনা এইগুলি প্রত্যেকটি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে তথা এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই রথের দড়ি টান দেবেন। বন্ধুরা, এতে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন করা যায় এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে এই রথযাত্রার আগে আপনার গৃহে কোন সেই 5টি জিনিস রয়েছে যেগুলি অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেওয়া উচিত। সেই সম্পর্কে বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনাদের গৃহে কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে, তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনার গৃহের বাইরে বার করে দেবেন। সেই গাছ যদি তুলসী গাছ হয়ে থাকে, সেটিও কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং যদি পারেন অতি অবশ্যই রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই পবিত্র দিনে আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুতে একটি ছোট্ট তুলসী গাছ লাগাতে পারেন বা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং সেই পরিবার ধনধান্যে পরিপূর্ণ থাকবে। সুতরাং অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল, এই পবিত্র রথযাত্রার পূর্বেই আপনারা নিজেদের ঘরের মধ্যে পুরনো ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে অতি পুরনো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয়। এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, যার ফলে শারীরিক মানসিক ও
ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার ধারণ করে। তাই আপনারা অতি অবশ্যই পুরনো ঝাড়ু বা ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না, কোথাও না কোথাও বাইরে ফেলে দেবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটার কেনার কথা ভাবেন, তাহলে সেক্ষেত্রে রথযাত্রার দিন অর্থাৎ 1 জুলাই শুক্রবার নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটার হাতলে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন। এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন কমবে, ঠিক তেমনই অর্থনৈতিক উন্নতি সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বলবো, সেটি হলো মাকড়সার জাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল যে শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়। এই মাকড়সার জাল আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য ও মহাবিপদ ডেকে আনতেও সহায়ক হয়। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন রথযাত্রা শুরু হবার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো কোনো প্রকারের নোংরা আবর্জনা গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না। দেখুন বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকার নোংরা আবর্জনা ফেলে রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমনটি করা কখনোই উচিত নয়। এর ফলে পরিবারের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটে, যার ফলে পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চাকরি হারানোর সমস্যা, এই সকল সমস্যাই কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মহাবিপদে জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। সুতরাং নিজের সংসারকে যদি সদা সর্বদাই সুখের করে তুলতে চান, যদি নিজের সংসারে অমঙ্গলকে ডেকে আনতে না চান, তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন। কোনরূপ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না। বন্ধুরা, বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, তা হলো আপনার বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা উচিত। কারণ ওই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে। সুতরাং সদর দরজায় যদি কোনরূপ নোংরা আবর্জনাকে ফেলে রাখে, তাহলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবে। সুতরাং নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারে বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় মাথায় রাখতে হবে। দেখবেন অনেক পরিবারে ঘরের সদর দরজার সামনে জুতো, চপ্পল এগুলিকে খুলে রাখে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলি মোটেও ভালো কাজ নয়। বন্ধুরা, জুতো চপ্পল কখনোই সদর দরজা খুলে রাখবেন না, নইলে আর্থিক কষ্টের করার ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম ও সর্বশেষ যে জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার আগে নিজের ঘর থেকে বাইরে বার করে দিন এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না।
বন্ধুরা, এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে, যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়, সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না। এছাড়াও আকস্মিক দুর্ঘটনা, অর্থহানি, বাজে খরচ, ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং নানাবিধ শারীরিক থেকে শুরু করে মানসিক টেনশন, সামাজিক দিক থেকে মান সম্মান হানি, অনেক কিছুই কিন্তু এই অশুভ শক্তির কারণেই হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি ভাঙা কাঁচ বা আয়না আপনার গৃহের মধ্যে রাখেন, এতে কিন্তু পরিবারের প্রচন্ড পরিমাণে অমঙ্গল হয়। তথা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পরিবারে থাকলে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষের সৃষ্টি হয়, যার এফেক্ট কিন্তু সরাসরি সন্তান সন্ততিদের পড়াশোনার ওপর বা শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে। বন্ধুরা, যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না। ফলস্বরূপ পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে আপনারা নিজেরাই দেখবেন প্রতিটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাঁচ, ভাঙা আয়না যদি আপনার গৃহে পড়ে থাকে, তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই রথযাত্রার পূর্বেই আপনার গৃহের বাইরে বার করে দিন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে 5টি জিনিসের কথা জানিয়ে দিলাম, আপনি এখনই পরীক্ষা করে দেখুন এবং এই 5টির মধ্যে যাই আপনার বিয়ে থাকুক না কেন, তা আপনি তৎক্ষণাৎ বাইরে বার করে দিন। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।